ওকে, তো আজকে আমাদের হচ্ছে যেই টপিকটা, এটা ভালো ইম্পর্টেন্ট। মানে আপনাদের 12th এক্সামের জন্য ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের 12th যে এক্সাম গুলো হয়, এক্সাম গুলোতে আপনার হচ্ছে 4টা সেকশন থাকে। জাস্ট লাইক আইএলটিএস বা যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে 12th 4টা সেকশন থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং। তো আজকে হচ্ছে আমাদের রাইটিং এর ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। আর এখানে একটু ইম্পর্টেন্স দেওয়ার কারণ হচ্ছে কি, আপনার এই লেকচারটির উপর ডিপেন্ড করবে আপনার টোটাল এক্সামে 25 মার্কস। আপনার টোটাল এক্সামে 25 মার্কস হচ্ছে এই আজকের লেকচারটির উপর ডিপেন্ডেন্ট। তো সবাই আছেন তো থাকেন আর কি। আচ্ছা, আজকে যেহেতু একটু নেট ট্রাবল করতে পারে, এর জন্য আমি ভিডিওটা অন করলাম না, লোড বেশি হয়ে যাবে, পরে দেখা যাবে শোনা যাচ্ছে না বা কানেকশন এরর হতে পারে। সো এই পার্টটা যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, এটা হচ্ছে, জি প্রার্থনা কিছু বলতে চাচ্ছেন? ডোন্ট মাইন্ড, মানে আপনার মানে ফেস টু ফেস না হলে আসলে প্রনাউন্সিয়েশন গুলো বা লেকচারটা গুলো আসলে ওইরকম বোঝা যায় না। আজকে প্রনাউন্সিয়েশনে কিছু নেই ভাই, আজকে আজকে হচ্ছে টোটালি লিখা পেপার আর কি, লিখা ওকে, পেপার। ওকে, তো আহ, এই যে টপ মানে আপনার পার্টটা যেটা ফোর্থ পার্ট, যেটা বা থার্ড পার্ট, নট ফোর্থ, আপনার এক্সামের একদম লাস্ট পার্ট যেটা, যখন আপনি লিসেনিং দিবেন, রিডিং দিবেন, তারপর হচ্ছে রাইটিংটা দিবেন। তো এই তিনটা জায়গা হচ্ছে দিবেন, এরপরে হচ্ছে আপনি স্পিকিং তো পরে। তো থার্ড যে পার্টটা, সেটা হচ্ছে আপনার প্রজেকশন এক্রিত। প্রজেকশন এক্রিত মানে হচ্ছে আপনার লিখা রাইটিং টেস্ট, যেটা এটা নিয়ে হচ্ছে আপনাদের আজকে কাজ করতে হবে। তো প্রজেকশন এক্রিত যেটা, এটা আপনার হচ্ছে 25 মার্কস। এখানে দেখেন আপনার এখানে ফ্রেঞ্চে লেখা আছে, বাট আমরা হচ্ছে এটাকে ইংরেজিতে আপনাকে বলছি। এগুলো দ্য ক্যাপাসিতে écrire des messages simples et courants dans des situations de la vie quotidienne। মানে হচ্ছে এখানে হচ্ছে ইভালুয়েশন অফ ইয়োর ক্যাপাসিটি, তা ক্যাপাসিটি মানে হচ্ছে ইয়োর ক্যাপাসিটি টু রাইট দ্য মেসেজ সিম্পল। এই মেসেজ সিম্পলটা বেসিক্যালি হচ্ছে আপনার ছোট লেটার বা কার্ড হতে পারে। এ কু দং দে সিচুয়েশন কমন সিচুয়েশনস দো লা ভি কোতিদিয়ান। আপনার রেগুলার লাইফে কমন সিচুয়েশন গুলো নিয়ে লিখতে হতে পারে। তো এই যে টোটাল প্রজেকশন এক্রিট, এই বিষয়টা আপনার টোটাল হচ্ছে 30 মিনিটস এর মতো আপনি টাইম পাবেন। টোটাল 30 মিনিটস এর মতো না, আসলে 30 মিনিটস টাইম পাবেন। এবং টোটাল মার্ক থাকবে হচ্ছে আপনার 25। পুরো এক্সামটাকে 4টা ভাগে ভাগ করে: লিসেনিং এ 25, রিডিং এ 25, রাইটিং এ 25, স্পিকিং এ 25। তো এই টোটাল 25 এর মধ্যে আপনার হচ্ছে 2টা টাস্ক কমপ্লিট করতে হবে। ফার্স্ট টাস্ক হচ্ছে আপনার টাস্ক 1, যেটা সেটা হচ্ছে আপনার 10 পয়েন্টস, এবং টাস্ক 2 থাকবে আরেকটা, সেটা হচ্ছে 15 পয়েন্টস। এখন কোনটা কোনটা সেটা আমরা দেখবো একটু পরেই। এই 2টা টাস্ক আপনাকে 30 মিনিটস এর মধ্যে কমপ্লিট করতে হবে। তো pour réussir le DELF-A টু সাকসেস বা টু পাস দ্য DELF-A1, আপনাকে মিনিমাম এই 25 এর মধ্যে 5 অ্যাচিভ করতে হবে। 25-এর মধ্যে 5 পেতে হবে মিনিমাম। বাট পয়েন্ট আছে এখানে একটা, সেটা হচ্ছে আপনি 25-এর মধ্যে 5 যদি পেয়ে যান, এটা আপনার রাইটিং এ পাস করলেন। কিন্তু ওভারঅল টোটাল যেই এক্সামটা, আপনাকে এখানে 50 পেতে হবে মিনিমাম। 100-এর মধ্যে 50 পেতে হবে টোটাল এক্সামে। আপনি রাইটিং এ পাচ্ছেন হচ্ছে সে 5 পেয়ে আপনার রাইটিং পাস করলেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আপনার টোটাল এক্সামটা ফেল হবে যদি আপনার 49ও পান। আপনি ধরেন যে রাইটিং এ 5 পেলেন, লিসেনিং এ 5, দুটাতেই পাস আলাদা ইন্ডিভিজুয়ালি। তারপর হচ্ছে রিডিং এ 5 পেলেন, আবার স্পিকিং এ 5 পেলেন, 4টাতেই পাস আপনার ইন্ডিভিজুয়ালি। কিন্তু ওভারঅল যখন পাসের কথা আসবে, তখন কিন্তু আপনার কি বলে এটাকে,
20 মার্ক আসতেছে টোটাল। তো 20 মার্ক যদি আসে তাহলে কিন্তু আপনার পাস মার্ক হচ্ছে না, পাস মার্ক হচ্ছে না। তো আপনার পাস মার্ক যদি আনতে হয় আপনাকে আপনাকে হচ্ছে টোটাল 50 মার্কস ক্যারি করতে হবে, টোটাল 50 মার্কস ক্যারি করতে হবে। ওকে, সো আমি যদি পুরোটাকে আবার সাম আপ করি, আপনাদের রাইটিং টেস্ট যেটা আর কি ডেলফে A1 এ টোটাল রাইটিং টেস্টটা হচ্ছে আপনার দুই ধরনের লিখে আসতে পারে, একটা হচ্ছে আপনার ছোট মেসেজ লিখতে হতে পারে, সেকেন্ড ব্যাপার হচ্ছে কমন ডেইলি সিচুয়েশন, কমন যে ডেইলি সিচুয়েশনটা থাকে এইটার উপর বেস করে আপনার টপিক আসতে পারে। তো এই দুই ধরনের টপিক আসতে পারে এবং টোটাল আপনি হচ্ছে টাইম পাবেন হাফ অ্যান আওয়ার এটা কমপ্লিট করার জন্য, 30 মিনিটস। 30 মিনিটসের মধ্যে আপনাকে 25 মার্কস অ্যান্সার করতে হবে, যেখানে টেবিল 1 হচ্ছে 10 মার্কস কন্টেন্ট করবে, টেবিল 2 মানে টাস্ক 1 10 মার্ক, টাস্ক 2 হচ্ছে 15 মার্কস। তো আপনাকে টোটাল পেতে হবে, যদি 5 পান তাহলে ফাইন, পাস হয়ে গেলেন, কিন্তু টোটাল পাস করতে হলে আপনাকে টোটাল এক্সামটাতে 100 এর মধ্যে 50 পেতে হবে। তো আপনার শুধু একটা জায়গায় যদি 5 পেয়ে 25-এ পাস করে চান, এটা কিন্তু আসলে কমপ্লিট পাস হবে না এবং এটাকে আলটিমেট রেজাল্টে ফেল শো করবে, মানে A1 ফেল শো করবে। আমি কি এই বিষয়টা বুঝতে পারছি, মানে আউটলাইনটা সাইকুল ভাই যদি একটু বলতেন হেল্প করতেন। জি ভাই, বুঝতে পারছি। আমাদের 4টা সেকশন, টোটাল প্রত্যেকটা সেকশনে 25 মার্কস, এবং প্রত্যেকটা সেকশনে আমরা 5 মার্কস পেলেই পাস করব ওই সেকশনের জন্য, বা টোটাল মার্কস আমাকে 50 পাইতে হবে পাস করার জন্য। তার মানে আমাকে শুধু 5 পেয়ে, মানে 4টাতে পেলে 20 আসে, মানে বিলো 50 আসলে আমার পাস হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে মেন পয়েন্ট, বিলো 50। ইভেন এমন রেকর্ডও আছে 49.5 পেয়েও ফেল করছে, তো এরকম রেকর্ডও আছে 49 পেয়েও ফেল আছে এরকম। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে 50 পেতে হবে। সো আপনার মিনিমাম টার্গেট প্রত্যেকটা সেকশনে মিনিমাম 12.5 রাখা। 12.5 যদি রাখতে পারেন প্রত্যেকটার মধ্যে, তাহলে আপনার এভারেজ, তাহলে আপনার হচ্ছে 50 চলে আসে। এখন এমন হতে পারে আপনার স্পিকিং আপনার নাম্বার বেশি আসলো, লাইক 15-16 চলে আসলো অথবা 20 চলে আসলো, তো আপনি হচ্ছে যদি লিসেনিং এ আপনি কম পান কভার আপ করে ফেললেন, বাট 5 গুলো পাওয়া যাবে না, 5 গুলো পাওয়া যাবে না। যদি আপনি লিসেনিং এ 7, 8, 9, 10ও পান, আর হচ্ছে আপনার ওদিকে স্পিকিং দিয়ে মার্ক উঠে ফেললেন অথবা রাইটিং দিয়ে মার্ক উঠে ফেললেন, তখন হচ্ছে আপনার আলটিমেট পাস কিন্তু চলে আসতেছে, সবগুলোতে পাস হয়ে যাচ্ছে। তো আপনাকে এভারেজ 12.5 মিনিমাম সবগুলোতে পেতে হবে যদি আমরা এভারেজ চিন্তা করি। সো আরেকটা বিষয় হচ্ছে আমার যতগুলো স্টুডেন্ট এ পর্যন্ত দিচ্ছে, বা আমি রিসেন্ট এক্সাম্পলটাই দিই, রিসেন্ট যে এক্সাম্পলটা জুনে যারা দিলেন, সো মার্কস তোলার খুব বেশি ইম্পর্টেন্ট জায়গা বা আপনার ফ্লেক্সিবল জায়গা হচ্ছে রাইটিং অ্যান্ড স্পিকিং, কারণ এই দুইটার কোয়েশ্চেন আপনি মানে কাইন্ড অফ জানেন, এরকমই বলা যায় যে আপনি দুইটার কোয়েশ্চেন 90% আপনার জানা, মানে এখন যেটা দেখাবো এই স্লাইডে, সো এটাই আপনার কাইন্ড অফ কোশ্চেনে আসবে এবং এখান থেকে মার্ক করে আপনার 25 এর মধ্যে মিনিমাম 15 বা যে যত করতে পারেন, যে যত উঠাতে পারেন তত ভালো। শুধুমাত্র একটা সেকশনে হচ্ছে আপনার ঝামেলা হবে, সেটা হচ্ছে লিসেনিং, যেটা কোনো সাজেশন বা কিছুই নেই। রিডিংটা পারবেন, কিন্তু রাইটিং এন্ড স্পিকিংটা হচ্ছে আপনার মার্কস তোলা সবচাইতে মানে ফ্লেক্সিবল একটা প্লেস। ওকে, তো আমরা যদি একটু পরে যাই এবার এই বিষয়টা বলছি, রিসেন্টলি মানে এক্সাম প্ল্যান আর কেউ করতেছেন, এক্সাম দিতে পারেন এরকম সেপ্টেম্বরে? ভাই আমি দিব। হ্যাঁ, হ্যাঁ, আপনি একজন আছেন, আপনি তো বলছিলেন, আর কেউ কি আছেন যে রিসেন্টলি এক্সাম দিবেন? মনে হয় না। আচ্ছা, যখনই দেন এই ডকুমেন্টটা অবশ্যই সাথে রাখবেন এবং রাইটিং এর জন্য দিস ইজ দ্য ফাইনাল ডকুমেন্ট যেটা আপনি ফলো করবেন, তাহলে কনফার্ম 25 তো আপনি পাচ্ছেনই যদি আপনি এফোর্ট দেন, অথবা মিনিমাম আপনার 15 থেকে 20 এর মধ্যে মার্কস থাকবে, যেটা এ পর্যন্ত সবার ছিল। ওকে,
ফার্স্ট যেই টাস্কটা থাকবে আপনার নিজের নাম লিখতে হতে পারে, আপনার ফ্রেনো, আপনার আপনার আশ, আশ মানে হচ্ছে এজ, তারপর হচ্ছে আপনার ন্যাশনালিটি, আপনার লজিক পেশায় মানে হচ্ছে আপনার এটাকে বলে ফ্রি টাইমে যে কাজগুলো করি আমরা আর কি, অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার একটা ফর্ম আকারে আসবে, একটা ফর্ম দিবে আপনাকে ওই ফর্মটা এক্সাম হলে মানে এক্সামের কপিতে থাকবে, ওইটা একটা ফর্ম, ওই ফর্মটা থাকবে এবং ওইটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো এইখানে আপনার যে জিনিসগুলো আসে, একদম প্রথম ইজিটা বলি আপনাকে, এখানে একটা এরকম ফর্ম আসলো, এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, আপনি কিন্তু অ্যান্সার দেওয়া পাবেন না। তো আপনাকে একটা বললো যে এখানে আপনার একটা ফর্ম দেওয়া হলো, আপনি একটা রেস্টুরেন্টে আসছেন বা আপনি একটা স্কুল অ্যাডমিশন নিচ্ছেন অথবা কিছু একটা, আপনার ফর্মটা ফিল আপ করতে হবে, এটা আসবে কনফার্ম, একদম 100% শিওর থাকেন, এটা 100% আসবে। সো এখানে আপনাকে এই কোশ্চেনটা থাকবেই, আপনার নাম, নো মানে হচ্ছে আপনার সে, আমি যদি ফার্স্টে কে আছে, সৈয়দা ফাতেমা কাদরি আপু, তো জি ফাতেমা আপু, সো আমি যদি আপুর নামটা চিন্তা করি, যদি এটুকু চিন্তা করি, সৈয়দা ফাতেমা কাদরি, সো ওনার ফার্স্ট নেম হয়তোবা অ্যাজ পার পাসপোর্ট মেবি ওনার ফার্স্ট নেম হচ্ছে সৈয়দা ফাতেমা আর লাস্ট নেম হচ্ছে কাদরি, এটা হতে পারে। যদি এরকম হয়ে থাকে, ইন দ্যাট কেস আপনার নোটা হচ্ছে মানে লাস্ট নেম হচ্ছে কাদরি, ফ্রেনো হচ্ছে আপনার সৈয়দা ফাতেমা। ঠিক সেম গোজ ফর লাইক সাইফুল আলম ভাইয়া। তো আপনাদের যদি এমন হয়, আপনার নাম হচ্ছে দুইটা ভাগ, সাইফুল আলম, ফার্স্ট নেম লাস্ট নেম। সো আপনার ফার্স্ট নেম হচ্ছে ফ্রেনো, দ্যাট ইজ সাইফুল, এন্ড নো আলম, এটা ফিল আপ করতে হবে আপনাকে। তারপর আপনার এজ জিজ্ঞেস করবে, আপনার বয়স কত। তো আপনার বয়স এটা আপনি জানেন, আপনি ইংলিশ মানে ইসে লিখবেন ডিজিটে নাম্বারে, হ্যাঁ, লাইক 31 31 দিলেন, অথবা 51, অথবা 13 13, এটা দেওয়ার পরে একটা কথা লিখবেন ANS। যেমন একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা কমন এক্সাম্পল সবার জন্যই, সে বয়স হচ্ছে 28, কারণ ওয়ান উইথ অন, এটা লিখবেন এভাবে, এটা দিবেন লাস্টে, হ্যাঁ, ANS মানে এজের সাইন, ইয়ার্স ওল্ড। তারপর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন ন্যাশনালিটি আপনার। তো এখানে যেটা হচ্ছে, যারা ছেলেরা আছেন তারা হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশ, আর মেয়েরা হচ্ছে লাস্টে একটা অ্যাড করবেন, বাংলাদেশ, মেয়েদের জন্য এটা। মেয়েরা কিন্তু আবার বাংলাদেশ যদি লেখেন এটা কিন্তু কাটা, আবার ছেলেরা যদি বাংলাদেশ লেখেন এটা কিন্তু কাটা। ছেলেরা হচ্ছে বাংলাদেশ, মেয়েরা হচ্ছে বাংলাদেশ, ফাইন, এটা আপনার আসবেই কনফার্ম। আপনাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। লজি পেফাহে, এটা আসতে পারে আপনার কি কি কাজ করতে পছন্দ করেন অবসর সময় আর কি। তো আপনারা হচ্ছে নিজেরাও কিছু ওয়ার্ড পিক করতে পারেন, অথবা লিখ মানে হচ্ছে টু রিড, এক্রি টু রাইট, সং টু সিং, ভয়াজে টু ট্রাভেল। হ্যাঁ, সো আপনারা এখান থেকে দুইটা বা তিনটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কিন্তু বলে নাই যে আপনার কয়টা লিখতে হবে। তো এখানে আপনি মিনিমাম দুইটা লিখতে চান আপনার ইচ্ছা মতো। আপনি যদি এগুলো চেঞ্জও করতে চান, যে আপনার হচ্ছে খাওয়া দাওয়া করতে ভালো লাগে, মঞ্চ লিখতে পারেন। আপনার হচ্ছে কি বলেন আহ আর কি করতে মানে একটু ভালো কিছু হোক, হাঁটাহাঁটি করতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে, শুধু আপনার হতেই পারে একটা মানুষের হাঁটতে ভালো লাগতে পারে, সো ক্ষমনাথ বা মাকসে লিখলেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে চারটে এক্সাম্পল আছে, যদি কিছু না পারে চারটা থেকে দুইটা দিয়ে দিবেন। এরকম আসতে পারে একটা নো, হেনো, আশ, ন্যাশনালিতে, লজি প্রেফাকে, একটু মাত্র অল্প কয়েকটা, পাঁচটা, আরো আসতে পারে। এখানে দেখেন, ধরেন আপনি একটা হোটেলে গেলেন, হোটেলে গিয়ে যাওয়ার পরে ফিশ মানে হচ্ছে আপনার ফর্ম, কমপ্লেতে la fiche d'inspection avec tes informations with your information, এই যে tes informations, তে মানে তোমার, ইনফরমেশন দিতে ফিল আপ করো। তো আমি যদি এটা একটু কাউকে জিজ্ঞেস করি, সাইফুল ভাই শুরু করি, সাইফুল ভাইকে দিয়ে, সাইফুল ভাই এটা একটু আপনি ফিল আপ করুন তো। নাম সাইফুল,
ভুল কিন্তু করে ফেলছেন। চাকরি ভাই ভুল করে ফেলছেন তো। ভাই নম প্রথমে সাইফুল আলম হলে সাইফুল হবে না? ফ্রেনো হচ্ছে ফার্স্ট টাইম, ফ্রেনো ফার্স্ট, উল্টা। ও ফ্রেনো হচ্ছে আপনার ফার্স্ট নেম, আচ্ছা মানে আচ্ছা। আপনার ফার্স্ট নেম হচ্ছে ফ্রেনো, সেটা ফ্রেনো, হচ্ছে আপনার সাইফুল মেবি। জি সাইফুল। আর আর নো নম হচ্ছে লাস্ট। লাস্ট নেম কি নম? হ্যাঁ, লাস্ট নেম হচ্ছে নো। আপনার অ্যাডমিট কার্ড যখন পাবেন না, তখন দেখবেন আপনার নামটা এভাবে থাকবে, আলম সাইফুল। তাহলে নম হবে আলম হ্যাঁ, আর ফ্রেনো সাইফুল। আর ব্রাভো। অ্যাড্রেস, অ্যাড্রেস এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আচ্ছা যাই লিখবেন তাই পাবেন, নাম্বার সমস্যা নেই। টেলিফোন, টেলিফোন তো ডিজিটালে করতে না ভাই? আপনি নিজেরটা দিয়ে দিবেন, জি 017 01 whatever যেটা দিয়ে দিলাম। দিয়ে দিলেন। এবার হচ্ছে দুইটি ইম্পর্টেন্ট কথা, যেমন হোটেলে আপনি গেছেন, এখন আপনি একটা হোটেলে যে রিজার্ভেশন নিচ্ছেন, তো এই যে নিচে দুইটা কোশ্চেন আসছে, এরকম দুই একটা কোশ্চেন থাকবে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন এইটা দেখে কি মনে হয়? ডেট অফ দাঁড়ায় মানে কবে আমি পৌঁছাইছি হোটেলে, এক্স্যাক্টলি, অ্যারাইভাল ডেট। অ্যারাইভাল ডেট। তো আপনি একটা অ্যাজিউম করে দিয়ে দেন। সে আপনি বলেন একটা যে কোনো। ডেটটা কি ভাই ওই যে আমরা কেমনে দিই, সংখ্যা সংখ্যা দিয়ে দিব না? যেমন এটা হচ্ছে আপনি এরকম দিতে পারেন, ধরেন যে মেবি এটা হতে পারে 28, তারপর হচ্ছে 072025, দ্যাটস ফাইন, ওকে। আবার হচ্ছে আপনি ধরেন আপনি মান্থ গুলো শিখছিলেন না, 28 মে 2025, এইভাবেও কি দিতে পারবো? হ্যাঁ এভাবে দিতে পারবেন। And ধরেন যে আবার চেঞ্জ করলেন এপ্রিল, এটাও দিতে পারেন আপনি। তো এইটা একটু এনকারেজ করে আর কি, এই বিষয়টা আপনার এনকারেজ করে। সরি, এটা উল্টে গেল। 28 আপনার মান্থের নামটা 28 লিখবেন। এপ্রিল 2025, সেই ক্ষেত্রে কি ভাই ওই যে মাঝখানে দাগ দেওয়ার প্রয়োজন আছে, ওই যে বা না, হ্যাশ? ওইটা দরকার নেই, আচ্ছা ওইটা দরকার নেই। আবার দিলেও কিন্তু আপনার নাম্বার কাটবেন। আচ্ছা। আর যদি না পারেন সরাসরি যদি নাম্বার লিখে দিবেন, দ্যাটস অলসো ফাইন, নো প্রবলেম উইথ ইট। ওকে, তো এটা আপনার তো ফিল আপ করবেন। নিচেরটা কি আপনার মনে হচ্ছে? ডেট অফ মানে ডেট অফ ডিপার্চার। এক্স্যাক্টলি, ডেট অফ ডিপার্চার এখানে অবশ্যই অ্যারাইভালের ডেটের পরে দিবেন। ডেট অফ ডিপার্চারটা 28 এপ্রিল দিলেন না, এখানে আপনার ধরেন যে তার পরের ডেটটা দিবেন। এটা অনেকে ভুল করে ফেলে, মানে খুব সিলি একটা মিস্টেক, বাট মাঝে মাঝে হয়ে যায় যে অ্যারাইভাল ডেট দিলে 28 এপ্রিল, ডিপার্চার ডেট দিতে 24 এপ্রিল অথবা 24 মে, হুইচ ইজ ইলজিক্যাল হয়ে যায়। তো এইটা একটু কেয়ারফুল থাকতে হবে, অ্যারাইভাল ডেটের পরে যেন আপনার ডিপার্চার ডেটটা হয়। এটা কমন ব্যাপার, কিন্তু অনেকে মাঝখান থেকে ভুল করে ফেলে। ওকে, তো এটা হলো সাফি ভাব ফিল আপ করলাম। এরপরে আমি যদি ইসের কাছে চাই, যে ফাতেমা আপু, জি। আপনি এটা একটু পড়েন, ইনস্ট্রাকশনটা পড়ে এই ফর্মটা আপনি ফিল আপ করবেন। ইনস্ট্রাকশনটা পড়ে মানে রিডিং করব। এটা এটা আপনি মনে মনে করলেও হবে, সমস্যা নেই, জাস্ট আপনি বুঝতে পারলেই হবে। আপনি একটু আমাকে এটা পড়ে শোনালে ভালো হবে, কারণ এটার ইয়াটা প্রোনাউন্সিয়েশনটা কিরকম হবে ওটা আমি একটু মানে কনফিউজ। কনফিউশন, টু কমপ্লিট আ ফর্মুলা pour t'inscrire à un cours de français. To complete মানে হচ্ছে ইউ ফিল আপ আ ফর্মুলা আর ফিশ দুইটা মানে কিন্তু ফর্ম। pour ফর, তা t'inscrire মানে inscribe yourself or register yourself à un cours de français, একটা ফ্রেঞ্চ কোর্সে আপনি রেজিস্ট্রেশন করতে গেছেন কোন একটা জায়গাতে, একটা ফর্ম ফিল আপ করবেন ফ্রেঞ্চ কোর্সে রেজিস্ট্রেশন করার জন্য।
তো এখানে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে এখন, এই ফর্মটা। 1 সেকেন্ড, আমার স্ক্রিনটা চলে গেছে, আমি একটু ও আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমি আবার ব্যাক করবো আপনার কাছে। জি, আমি পরে বললে ভালো হয় কারণ আমার স্ক্রিনটা আসছে না। আচ্ছা, সমস্যা নেই, আপনি তাহলে হয়তো রিজন করে দেখতে পান। আমি তাহলে পার্থদার কাছে যাই। পার্থদা, প্রথমটা হচ্ছে আমার আপনি- লাস্ট নেম রয়। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে আমার লাস্ট নেম রয়। দ্বিতীয়টা হচ্ছে আমার আমার ফার্স্ট নেম পার্থ দিলেন। সারথী। আর এইচ এইচ কি আমার যে 2032 লিখে তারপরে ANS লিখতে হবে। এক্স্যাক্টলি। আর এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবেন সবাই। আপনাদের পাসপোর্টের ওয়াইজ যে এজটা আসে, পাসপোর্ট ওয়াইজ যে এজটা আসে, জি 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 ওইটা লিখবেন। জি জি। পার্সোনাল ভাবে কমা বাড়ায় লিখতে কিন্তু ঝামেলা, পাসপোর্ট ওয়াইজটা লিখবেন। এখন আচ্ছা, হচ্ছে আপনার প্রফেশনটা কি আমি ফ্রেঞ্চ করে লিখবো নাকি ইংলিশে? ওকে, এটা ফ্রেঞ্চে লিখতে হবে। তো এখন হচ্ছে কি, আমাদের প্রফেশন তো হচ্ছে এক একজন এক এক রকম, অনেক জি প্রবলেম হতে পারে। তো আপনার যে প্রফেশনটা, আপনার ওইটা হয়তো ফ্রেঞ্চ আপনি জানেন না, জি নোবেল ভাইয়ের পড়া তুমি জানেন না, সুমাপুর তুমি জানে না। তো এই জি। ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে নিজেরটা জানতে পারলে তো অ্যাবসলিউটলি ফাইন, এটা 100% গুড। আর যদি কিছু করতে না পারেন, খুব সিম্পল একটা ওয়ে আছে। সে- এটা কেউ সার্চও করবে না, আপনি প্রফেশন কি এটা কেউই সার্চ করবে না। এটা শেফ, অথবা আপনি একটা যে কোনো প্রফেশন শিখবেন। এতুদিও মানে স্টুডেন্ট। হ্যাঁ, 32 ইয়ার্স ওল্ড আসলে স্টুডেন্ট একটু অন্যরকম লাগে। তো এখানে আপনি সবচেয়ে ইজি যে প্রফেশনটা, শেফ। যদি কিছুই না পারেন, যে আপনি মনে করতে পারতেছেন না, বা আপনার প্রফেশনের যে নামটা লাইক হচ্ছে আমার হচ্ছে ফার্মাসি, তো এই স্পেলিংটা হয়তো ডিফিকাল্ট হতে পারে আপনাদের জন্য। ইঞ্জিনিয়ার, কেউ এখানে আছেন ইঞ্জিনিয়ার, ওনাদেরটা হতে পারে স্পেলিং মিস্টেক হওয়ার চান্সেস আছে আপনার হয়তো বা। তারপর ওন দ্য অ্যাফেয়ার, যারা বিজনেস করেন, হ্যাঁ, তো আপনার যে পার্থক্য মনে হয় বিজনেস করেন, আপনি নিজের বিজনেস, তো ওন দ্য অ্যাফেয়ার মানে হচ্ছে আপনার বিজনেসম্যান, তো ওইটা বানানটা একটু ডিফিকাল্ট। আপনি হয়তো এক্সামে যে ভুল করতে পারেন মেবি। তো এরকম যদি সিচুয়েশন থাকে, জাস্ট গো উইথ দ্য শেফ, আপনার প্রফেশন শেফ, এরকম বলে ফেলতে পারেন। আমি কি এটা বুঝতে পারছি? কথা শুনতে পাচ্ছিস না আমি, এখন শোনা যাচ্ছে? ভেঙে হ্যালো। যাচ্ছে ভাই আপনার। এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ, জি জি। এখন আচ্ছা, শুনতে পাচ্ছি। জি জি। তারপরেটা হচ্ছে হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, তারপরে হচ্ছে লেভেল অফ ফ্রান্স, মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ মনে হয়। এক্স্যাক্টলি। এখানে কি দিবেন? লেভেল অফ, এই যে আমি যেটা করতেছি ডেলফ A1। ডেল্ট দিবেন না, শুধু A1। ডেল্ট হচ্ছে আচ্ছা, এক্সাম, এক্সামিনেশন। শুধু A1টা কি ইংলিশে লিখতে হবে নাকি? হ্যাঁ, শুধু এ দিয়ে একটা ওয়ান, এটুকু। আচ্ছা আচ্ছা। তারপরেরটা হচ্ছে এটা একটু, এটা আপনি এটা হচ্ছে মানে আমার ওই যে আমি কি জন্য মনে হয় শিখতেছে, ফ্রেঞ্চ শিখতেছে। এক্স্যাক্টলি। এখন এই জায়গায় তো অনেকের অনেক রিজন আছে, অনেক অনেক কাজ থাকতে পারে। কেউ আপনার ইমিগ্রেশন পারপাস, কেউ হচ্ছে আপনার স্টাডি পারপাস, হোয়াট এভার, অনেক কিছু থাকতে পারে। তো আপনারা যদি কিছু না পারেন, সেক্ষেত্রে j'aime le France, I love the French ফ্রেঞ্চ, language, দ্যাটস ইট। এটা একদম মেমোরাইজ করে ফেলবেন। আই লাভ ফ্রেঞ্চ। হ্যাঁ, আই লাভ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আর যদি আপনারা ধরেন যে যদি পার্সোনালি কেউ একটু অ্যাডভান্স হতে চান, বা কিছু একটা বানায় নিতে চান, যে আমি এই কারণে অ্যাকচুয়াল কারণটা লিখতে পারেন, ফাইন, ওইটাও ভালো। এইটাতেও আপনার 1 নাম্বার পাচ্ছেন, ওইটাতে আপনি 1 নাম্বারই পাবেন। তো পাস করার যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে পাস করতে হবে, তাহলে হচ্ছে আপনার আগে থেকে এরকম একটা অ্যান্সার করে তৈরি করে নেবেন। পার্থদা, ক্যাচ করতে পারছেন ব্যাপারটা?
আমি যেহেতু অন্য কিছু লিখতে গেলে তো একটু কঠিন হয়ে যাবে, মানে নর্মাল যদি একটা এসএসএল দিলে তাহলে আমি যে যে এম লে ফ্রান্সিস এটা দিলে হবে। হ্যালো। এক্স্যাক্টলি, আপনার তাহলে হচ্ছে জেএমএল ফ্রান্সে এটা দিলে আপনার জন্য হয়তো সবার জন্য একটা সুবিধা হতে পারে। জি জি। আচ্ছা, পার্থতা হচ্ছে সাফল্যতা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ পার্থতা। তো এখন হচ্ছে আপনার নেট মনে হয় কিছুটা কাজ করতে পারে মেবি। আচ্ছা, আই থিংক ইটস ওয়ার্কিং, যদিও খুব ব্লার লাগতেছে আমাকে। ওকে, এবার হচ্ছে আপনার, আমি যদি আরেকজনের কাছে যাই, ফাতেমা আপু কি এখন ঠিক আছে আপনার? জি। ফাতেমা আপু, এইটা একটু দেখেন তো, এটা পারেন কিনা। Participer à un jeu et tu dois donner des informations personnelles. হুম। এটার মানে হচ্ছে participant doit donner মানে DOIS, ওই পার্টটার মানে কি? নিড টু, নিড টু গিভ, দোয়া দোনে, নিড টু প্রোভাইড, নিড টু গিভ। আর ইউ মানে হচ্ছে গেম। পার্টিসিপেশনের কথা বলা হচ্ছে। একটা গেমসে পার্টিসিপেট করবেন এবং ইউ নিড টু গিভ সাম ইনফরমেশন পার্সোনাল। ওকে, বুঝতে পেরেছি। এই বিষয় এখানে নাম হবে হচ্ছে কাদেরি, তারপরে ফেনম সাইদা ফাতেমা, দেন নতুন। date de naissance, এটার মানে কি? এটা হচ্ছে বার্থডে। ওকে, বার্থ ডেট ওটা নাম্বারে দিলেও হবে, আবার আমি যদি ইয়াতে দিতে চাই মানে ওই যে মনে করেন 10 এপ্রিল ওভাবেও দেওয়া যাবে। এক্স্যাক্টলি, আর এটা অবশ্যই পাসপোর্ট ফলো করবেন, পাসপোর্ট ওয়াইজ। ওকে, দেন অ্যাড্রেস, ইমেইল, আচ্ছা ইমেইল অ্যাড্রেস, ওটা আমার ইমেইল অ্যাড্রেসটা দিব। Tospo, পেপক, এটা মানে হচ্ছে আমার প্রেফারেন্সের, মানে আমি কোন স্পোর্ট পছন্দ করি কিনা ওটাই উল্লেখ করতে বলেছে। তাহলে আপনি এখানে কি লিখতে পারেন? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন, তাহলে এটা স্পেলিংটা দেখে নেবেন, ব্যাডমিন্টন এসএম। আর এটা স্পেলিংটা আপনি যদি জানেন অবশ্যই ব্যাডমিন্টন। আর হচ্ছে যারা ধরেন যে স্পোর্টস এরকম পড়ে গেছে, জানেন না কিছু, একটা স্পোর্টস আছে যেটার সেম বানান সেম, ফুটবল সিমিলার। তারপর আপনার হচ্ছে আপনাদের যে স্পোর্টসটা, ক্রিকেট কেউ লাইক করতে পারেন, কেউ ভলিবল লাইক করতে পারেন, কেউ ব্যাডমিন্টন লাইক, ব্যাডমিন্টন ইজ দ্য সেম থিং। সো এগুলো স্পেলিং গুলো দেখে নেবেন, স্পেলিং মিস্টেক করলে কিন্তু নাম্বার রিডিউস করবে। আর আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, এই ধরনের ফর্মগুলোতে যে কোনো ইনফরমেশন ওগুলা ফ্রেঞ্চে যে ইনফরমেশনটা ওটাই দিতে হবে, ওই বানানটাই দিতে হবে, তাই তো? 100% ফ্রেঞ্চ, একদম পুরোটা আপনাকে লিখতে হবে দেওয়া ফ্রেঞ্চ। আছে। আর হচ্ছে যদি আপনার ইনফরমেশন চাই, সেক্ষেত্রে সবাই আবার বারবার বলতেছি পাসপোর্ট ফলো করবেন, যদি আপনার পার্সোনাল ইনফরমেশন চাই সেক্ষেত্রে। ভাই যে স্পোর্টস এ প্রিফার যেটা, সেটা কয়টা আমরা দিতে পারবো মিনিমাম? এখানে যেহেতু প্লুরাল নাই, আপনার হচ্ছে এস দেওয়া নাই, তো এর জন্য আমি একটা দিলাম। যদি এস থাকতো সেক্ষেত্রে আপনাকে মানে সেফ সাইড থাকা হচ্ছে দুইটা শিখে রাখা, ওকে ভাই, সেফ সাইড দুইটা শিখে রাখতে ভালো আর কি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ ফাতেমা আপু। মানা, কিছু বলতে যাচ্ছেন? ইয়েস স্যার, A1 তো প্রায় শেষের দিকে, সো কোন না, সাবজেক্ট মানে আরো বাকি আছে, আরো ক্লাস বাকি আছে। এখন সবগুলো ক্লাস হচ্ছে এক্সাম ফোকাস হবে, আরো ক্লাস মনে হয় 5টা বাকি আছে। ও
সো স্যার কোনটার উপর বেশি ফোকাস করবো আমরা এবং অনেকগুলো ফোকাস আছে কিসের মানে এই আজকের যে টপিকটা এটার উপর নাকি? না স্যার মানে পুরো A1 এর উপর হ্যাঁ, পুরো এর উপর 4টা টপিক ফোকাস করতে হবে, স্পিকিং করতে হবে, রিডিং করতে হবে, রাইটিং করতে হবে, লিসনিং করতে হবে। কারণ 4টাতে ইন্ডিভিজুয়ালি 25 করে মার্ক। বাট নাম্বার তোলার ক্ষেত্রে হয়তো আপনাদের জন্য স্পিকিং এন্ড রাইটিংটা একটু ইজি হবে, কারণ ওইটার কোশ্চেন আপনি মোটামুটি জানা থাকবে, আপনার 90% জানা থাকবে আগে থেকে কিরকম আসবে। বাট রিডিং আর লিসনিং হচ্ছে এটা আগে যেটা আসছে কখনো সেটা আসবে না, জীবনেও আসবে না কখনো। তো এটা একদম টোটালি আউট অফ সিলেবাস থাকবে, রিডিং এন্ড লিসেনিং। বাট স্পিকিং এন্ড রাইটিং এই দুইটা হচ্ছে আপনার মোটামুটি কোশ্চেন আপনি জানা থাকবে আপনার। সো এই দুই জায়গায় মার্কস তুললে আপনার জন্য ইজি হবে। ও গট ইট স্যার ওকে, এটা কিন্তু জাস্ট পাস করানোর জন্য বলতেছি সবাইকে, কিন্তু লার্নিং এর তো আসলে লিমিট নেই। অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান লার্ন দ্যাটস বেস্ট। আচ্ছা মানব, আপনি আবার ই করেন মানব। ইয়েস স্যার আচ্ছা, যেহেতু মাইক অন ছিল, মানব বলেন তো আগে এটা করতে হবে, মানে কোথায় গেছেন, কি করতেছেন? টু টু টাইমস সিক্স und Bibliothek হুম, Bibliothek Complilo Hochmühle ওকে, তাহলে Nom ঘটনা কি হচ্ছে? না না, এটা কোথায়, মানে কি করতে যাচ্ছেন আপনি এখানে, কিসের জন্য গেছেন? স্যার মানে খালি রিড করছি স্যার, কিন্তু বোঝা যায়নি। বিবলিওটেক মানে কি? লাইব্রেরি লাইব্রেরি, এক্স্যাক্টলি। এইটা কি হবে, আপনি লাইব্রেরিতে গেছেন, ফর্ম ফিল আপ করতে হবে এখন আপনাকে একটা। ও তো তো নম হচ্ছে স্যার ইংলিশ লিখবো নাম তো চেঞ্জ হবে না, নাম তো একটাই থাকবে। হ্যাঁ কারিম Sorry? হচ্ছে ফ্যাকনম মানাও হুম, এজ yani ক্যাসম হুম, অ্যাড্রেস ঢাকা ফুল অ্যাড্রেস ঢাকা, গুলশান, ঢাকা, মিরপুর, সামথিং, মানে একটা ঢাকা ঢাকা না। আর গুলশানের পর ওকে, ফাইন ফাইন, যেটাই হয় আর কি, যার যেটা হয়। নু তারপর নুমেকো দো তেলো টেলিফোন টেলিফোন, টেলিফোন, তাহলে এটা কি আসবে এখানে? টেলিফোন নাম্বার ফোন নাম্বার হ্যাঁ, ফোন নাম্বার। আচ্ছা, লিভ লিভ প্যাক লিভ পেপার মানে কোন বইটা পছন্দ? ও লিভ প্যাক ক্যাফে কোন তো পছন্দ এটা মজার লিটারেচার বিষয়, লিটারেচার লিখতে পারেন। আর হ্যাঁ, তারা লিটারেচার লিখবেন, লিটারেচার তো এটা ফাইন। আর যারা পারবেন না তারা হচ্ছে কোশ্চেনের কোনো না কোনো জায়গায় এই ওয়ার্ডটা লেখা থাকবে, লো ফোনসে। হ্যাঁ, এই ওয়ার্ডটা কোনো না কোনো জায়গায় লেখা থাকবে, আপনি জাস্ট এইটাকে কপি করে লিখতে থাকে লো ফ্রান্সে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বই পছন্দ করেন, যদি কেউ কিছু না পারেন তখন আর কি ও এটা দিয়ে দিতে পারবেন। ঠিক স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে তো সব ফ্রেঞ্চ ইনফরমেশন প্রোভাইড করবে সব ফ্রেঞ্চ, এ টু জেড সব ফ্রেঞ্চ থাকবে এখানে। প্রজেক্টস Okay, ঠিক আছে। ফাতেমা আপু, অ্যাড্রেসটা কি ইংলিশে দিব? ও অ্যাড্রেসটা, হ্যাঁ অ্যাড্রেসটা আপনাকে নেম, অ্যাড্রেস পুরোপুরি অ্যাজ ইট ইজ থাকবে, নাম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, এগুলা কোনো চেঞ্জ নাই। এটা ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ সেম। তার ফোন নাম্বার এটাও সেম, কারণ ডিজিট সব। So, আপনাদের নেম, ফ্রেনো, অ্যাড্রেস, নিম্নলিখিত টেলিফোন, এগুলো অ্যাজ আপনাদের রেগুলার মত থাকবে আর কি। ওকে, এরপর হচ্ছে সুমা আপু। Okay, তো পরে দেখেন কিছু বুঝেন কিনা, তারপরে এটা। ভাইয়া এটা
এটা কি হবে ভাই, এটা বুঝতেছি না। এখানে হয়তো সব ওয়ার্ড বুঝবেন না, এই ওয়ার্ডটা কি ধরতে পারতেছেন? কুজিন। কুজি। মানে আপনার হচ্ছে কুক করা যেটা। এক্স্যাক্টলি, কুক। আপনি একটা কুকিং কোন একটা জায়গায় গেছেন, এখন রেস্টুরেন্ট টাইপের। রেস্টুরেন্ট একটা কম্পিটিশন টাইপের বা যে কোনো একটা জায়গায় কুকিং নিয়ে, ফুড নিয়ে কোনো কিছু একটা কাজে গেছেন। এটা বেসিক্যালি ছিল টু পার্টিসিপেট আপনি একটা কুকিং কম্পিটিশনে গেছেন, এটা মেনলি এটা বলছে আর কি। সব ফিল আপ, এখন সবটা ফিল আপ করতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে একটা ওয়ার্ড আমরা ধরতে পারবো, একটা বা দুটো ওয়ার্ড, এটা ধরে মোটামুটি বুঝে ফেলবো যে আমি এই রিলেটেড ঘটনার মধ্যে আছি। তো আপনি যেহেতু কুকিংয়ের মধ্যে আছেন, আর এই লাইনটা সবার জন্য থাকবে, কমপ্লিট লাফিস অর কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট লো ফর্মুলার, এই দুইটা হয় ফর্মুলার থাকবে ফর্ম, অথবা ফি, একই জিনিস সিনোনিম, এটা থাকবে। মানে এটা ফর্মটা ফিল আপ করেন। তো এখন আপনি এটা ফর্মটা একটু ফিল আপ করেন। নো, এখানে তো ভাই আমার প্রথমে লাস্ট ইয়েটা হবে দাস হুম হবে। হুম হুম নো, সোমা দাস। অ্যাড্রেস হুম। ইমেল কি ভাই যেটা আছে আমরা সেটাই দিব আমাদের। ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এটা দিবেন। ওই যে আপনারা ফর্ম ফিল আপ করার সময় একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় আপনাদেরকে, ফর্ম ফিল আপ করার সময়। ইটস বেটার ওইটা দেওয়া, মানে একদম 100% না, বাট ভালো ওইটা দেওয়া। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর এটা দেখে কি মনে হয়? এটা বুঝতেছি না ভাই, এটা কি হবে? আ টু দে অ্যালার্জিস, আপনার কি অ্যালার্জি আছে জিজ্ঞেস করতেছে। ইদার উই মানে হ্যাঁ আছে, নো মানে নাই। তো আপনার ধরেন আপনি দিতে চাচ্ছেন যে হ্যাঁ আছে, তাহলে আপনি এখানে লিখবেন উই। উই, এই অপশনটা কিন্তু নাও থাকতে পারে, এইটা হয়তো থাকবেও না, এরকম নাও থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যে কাজটা করবেন, এই যে দেখেন এখানে একটা ওয়ার্ড বুঝতে পারতেছি অ্যালার্জি, আপনার অ্যালার্জি আছে কিনা জিজ্ঞেস করতেছে, তখন আপনি ইদার উই লিখবেন অথবা নো। যদি আপনার থাকে উই, না থাকলে নো, যে কোনো একটা, ইয়েস অথবা নো। আপনার অ্যালার্জি আছে অথবা অ্যালার্জি নাই। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তারপর হচ্ছে প্লা প্রেফেখাই, এটা মানে কি? আচ্ছা, এটা প্রিফার হচ্ছে করার এক্স্যাক্টলি, আপনি প্লা মানে হচ্ছে ডিশ, যে কোনো একটা খাবার। আপনি কোন খাবারটা পছন্দ করতেছেন, কোন খাবারটা পছন্দ করতেছেন। সো আপনারা আপনাদের মতো লিখতে পারেন একটা ফুডের নাম। হ্যাঁ, তো নর্মালি যদি কেউ কিছু না পারেন, বললাম যে আপনি কিছুই পারতেছেন না, আপনার ওই টাইমে কোনো ফুডের নামই মনে আসতেছে না, হ্যাঁ, তখন আপনি লিখে দিবেন বুফ অথবা উইলে, এই দুইটা একটু জেনে নেবেন। অথবা খুব সিম্পলি সকলে, সকলে চকলেট ফুড আপনার পছন্দ, চকলেট ডিশ আপনার পছন্দ, প্লাস শোকোলা দিলেন। বাট আমি একটু আপনাদেরকে বলবো যে যার যার মতো শেষে একটা করে একটা ফুড ডিশের নাম জেনে গেলে ভালো আর কি। আপনি আপনার মতো যেটা সবথেকে কমফোর্টেবল হয়, আপনার কাছে মনে হয় যে আমি এই খাবারটা পছন্দ করি, ওইটা লিখলে হয়তো আপনার নিজের কাছে ভালো লাগবে। প্লাস প্রেফার মানে কোন ডিশটাকে আপনি পছন্দ করতেছেন। ওকে, সুমা আপু বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এখানে তো অনেকগুলো আছে, তো আমরা এখন একটা টাস্ক টুতে পরে যাই। এখানে একটা জিনিসটা আমি বলে দিই আপনাদেরকে একটু, তারপর আমরা মেইন কোশ্চেনে যাব। তো এখানে উনকা দা আনভাইটেসিও pour l'anniversaire, অ্যানিভার্সারি মানে কিন্তু অ্যানিভার্সারি না, এটা বার্থডে। অ্যানিভার্সারি মানে কিন্তু আপনার ওই যে ম্যারেজ অ্যানিভার্সারিটা না, এটা বেসিক্যালি বার্থডে বুঝে। দো তো আমি, আপনি আপনার একটা বন্ধুকে ইনভাইটেশন পাঠাচ্ছেন আপনার বার্থডেতে আসার জন্য, একটা কার্ড পাঠাচ্ছেন, ইনভাইটেশন কার্ড। তো এখানে দেখেন একটু কমপ্লেক্স করছে, নো দো লামি, নেম অফ দ্য ফ্রেন্ড, আপনার কাকে পাঠাচ্ছেন তার তার নাম। তারপর ডেট দো l'anniversaire মানে হচ্ছে আপনার বার্থডে, এটা আপনি আপনার বার্থডে লিখে দিবেন। লিউ, লিউ মানে হচ্ছে প্লেস। তো এখানে আপনি আপনার মনের মতো একটা প্লেস দিয়ে দিবেন। লাইক হচ্ছে দিলেন যে আপনার কোন একটা ক্যাফের নাম দিলেন আপনার মনের মতো করে, যেটা আপনার ভালো লাগে।
লাইক ক্যাফে বংশু, চট্টগ্রামে আছে একটা বংশু ক্যাফে, নাম দিয়ে দিলেন, অথবা আপনি যেটা ভালো লাগে একটা প্লেসের নাম দিলেন। এটা কিন্তু ফ্রেঞ্চ হতে হবে এমন না। আমাদের যদি ধরেন যে আপনি কাচ্চি ভাই দিতে চান সেটাও দিতে পারেন, আপনি যদি মন চায় আপনি শেরাটন দিবেন সেটাও দিতে পারেন, আপনি যদি মন চায় হচ্ছে আপনার সি প্যালেস মানে প্যালেস দিতে চান, গ্র্যান্ড সুলতান দিতে চান সেটাও দিতে পারেন। আপনার যেটা ইচ্ছে আপনি জাস্ট ওই মানে নামটা লিখে দিবেন। ফ্রেঞ্চে হইতে হবে এমন দরকার নেই, নামটা লিখে দিবেন। অখ মানে হচ্ছে টাইম, কোন সময়। এখানে আপনি বলে দিবেন পুরোপুরি যে এই উইথ অখ 8টা বাজে, উইথ অখ 8টা, 8টাকে 80 লিখবেন এন্ড তারপর অখ, উইথ অখ এই দিন 8টা বাজে চলে আসবে। টং ফ্রেনো, টং ফ্রেনো মানে হচ্ছে আপনার ফ্রেনমটা দিবেন। ফ্রেনম মানে যেমন ধরেন যে সুমাদা সাপু হলে সুমা, পার্থদা হলে পার্থা, তারপর সাইফুল ভাই হলে সাইফুল, আপনার নাম, আপনার ফার্স্ট নামটা দিয়ে দিবেন। এটা একটা আসতে পারে একটু ডিফিকাল্ট হলে। তো এখন একটা জিনিস করে কি আপনার, সরি, একটা রিসেন্ট একটা কাজ করে কি, ওই কোশ্চেন গুলোতে একটা চেঞ্জ আনছে। আমি কোশ্চেনটা আপনাকে একটু দেখাই। চেঞ্জটা মানে কি একটু ডিফিকাল্ট করতেছে। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন দেখা যাচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে আপনার ডেলফি ওয়ানের একটা মডেল কোশ্চেন, ডেলফি ওয়ানের। হ্যাঁ, ও আচ্ছা, নোবেল ভাই তো বলেন না একটু আগে, নোবেল ভাই জিজ্ঞেস করিনি। ঠিক আছে, নোবেল ভাই তাহলে এটা করবেন, এখন যেটা আসবে এটা করবেন। সো এটা হচ্ছে একটা কোশ্চেন যেখানে আপনার প্রথমে হচ্ছে কম্প্রেহেনসিয়ন দো লোকাল, ওকাল দেখতেছেন মানে কিন্তু এটি স্পিকিং না, এটা কিন্তু লিসেনিং, এটা লিসেনিং। এখরি কম্প্রেহেনসিও দে এখরি মানে হচ্ছে রিডিং, কম্প্রেহেন্সিও মানে ওরা বলবে ওরা লিখবে সেটা আমরা পড়বো এবং শুনবো। আর প্রোডাক্সিও যেটা, প্রোডাক্সিওটা হচ্ছে আপনি লিখবেন আপনি বলবেন। প্রোডাক্সিও এখরিত আপনাকে লিখতে হবে, প্রোডাক্সিও ওকাল মানে হচ্ছে আপনাকে বলতে হবে। তো আমরা আজকে এটাতে আছি। আপনি 30 মিনিট টাইম পাবেন 25 মার্কসের জন্য। তো আমরা একটা ফর্মে চলে যাই। ওকে, প্রোডাক্সিও এখরিত, আমরা একটা ফর্মে আসলাম। দেখেন পার্ট 3 প্রোডাক্সিও এখরিত আপনাকে এই পেজটাই দিবে আপনাকে লিটারেলি। সরি, কোড। এখন হচ্ছে কি বলবো, নোবেল ভাইয়া, নোবেল ভাই আছেন? জি ভাইয়া, ওকে ভাই, আপনি তো আছেন এখানে। ডিসপ্লে এই শো যে করতেছে না, আপনার একটু পরে বলতেছি আমি। আচ্ছা জি আচ্ছা, ভাইয়া। ডিসপ্লেটা তার আপনি শো করুন, আপনি আসেন, ততক্ষণ আরো একটা কোশ্চেন বের করে ফেলি। এটা একটু ইজি তো, একটা কোশ্চেন বের করে দিই। একটু ডিফিকাল্ট একটা দেখাতে চাচ্ছিলাম, ওটা হলে ভালো হয়। ওকে, এই যে চাচ্ছিলাম একটা। তো নোবেল ভাই যখন স্ক্রিন শো করবে আমাকে জানাবেন, অথবা আপনি লগ আউট মানে লগ আউট করে আবার আসতে পারেন। জি ভাইয়া, এখন শো তো করতেছে। শো করতেছে, ওকে ফাইন, তাহলে আগে আপনি এটা একটু শেষ করে নেন। এই যে আপনার কাছে একটা ফর্ম দিছে, এটা একদম লিটেল একটা এক্সামের কোশ্চেন, এটা ডেলটস এক্সাম থেকে আসছে। তো এইটা আপনি একটু ফিল আপ, এই যে এটা আমার জিনিসটা জানতে চাচ্ছে কি, কমপ্লিট কমপ্লিটে ভোট ইন ল্যান্ডস্কেপসিং কমপ্লিটে কোথায় লাউটেল, লোতেল নেবেন, লাউটেল। এটা বলা হচ্ছে লাউতেল, লাউতেল, লাউটেল। বলে একসাথে বলতে গেলে লোতেল, লোতেল বলে ফেলেন, লোতেল। জি, লোতেল। আচ্ছা, এটা মিনিংটা পুরোটা আমি কি বোঝাচ্ছে মানে জিনিসটা? বোঝা যাচ্ছে না? কমপ্লিটে ভোট স্পিচ, কমপ্লিট ইউর ফর্ম দ্য ইনস্ক্রিপশন
আল্লাহ হোটেল, আপনি হোটেলে গেছেন, সেখানে আপনার ফর্ম ফিল আপ করতে হবে। এই যে এই ওয়ার্ডটা দেখে আপনাকে টার্ন করতে হবে যে আপনি আসলে কোথায় আছেন, হোটেলে আছেন। তো আপনার ফর্ম আচ্ছা ফিল আপ করতে হবে। তাহলে জি ভাই। ফর্মটা কিভাবে ফিল আপ? নোমটা হবে হচ্ছে কাইসার, এই নোম নোবেল, ন্যাশনালিটি বং কি হবে বাংলাদেশ, এই যে এখানে আছে বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বলবেন, হ্যাঁ, ছেলেরা হচ্ছে দে, মেয়েরা হচ্ছে দেজ। এই যে এটা হচ্ছে বাংলাদেশ। ছেলেদের, এটা বাংলাদেশ। জি ভাই। বাংলাদেশ চিনি আমি, বাংলাদেশ শিখি। তারপরে এখানে অ্যাড্রেস। এবার চলে গেছে স্ক্রিনটা। আচ্ছা, আপনি ই করতে পারেন ভাই, যে লগ ইন করতে পারেন, সমস্যা নেই। ততক্ষণ তাহলে আমরা আচ্ছা। একটু আয়োজন সাফি ভাইয়া। জি স্যার। অ্যাড্রেস পারবেন, এটা অ্যাড্রেস আপনার নিজে অ্যাড্রেস দিবেন, এরপর জি। থেকে আপনি একটু বলেন। প্রফেসর শেফ, ওকে, ডেট অফ অ্যারাইভাল হোটেল 28 এপ্রিল 2025, ওকে, ডেট অফ ডিপার্ট 404 মে 2025, ওকে। তারপর লাখ পেয়ার, এটা হচ্ছে, দেখেন এই ওয়ার্ডটা লং, লং, লং লং লং, পেয়ার, লং। এটা হচ্ছে একটু লং লং। লং পার্লে, আপনি তাহলে কি মনে হচ্ছে কি হতে পারে, কি জিজ্ঞেস করছে? পাখলে মানে কি ছিল? পাখলে আমরা একটা ভাব করছিলাম, পাখলে। অন্য কেউ বলতে পারেন, মনে আছে কি পাখলে মানে কি? টু স্পিক, স্পিক। কোন ল্যাঙ্গুয়েজ স্পিক করে এটা বোঝাচ্ছে। ল্যাঙ্গুয়েজ লক। স্পিক করে, এক্স্যাক্টলি, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তাহলে কি কি লিখবেন এখানে আপনি? ইংলিশ, হুম, বাংলা বাংলা। এন্ড ফ্রান্সে। না, ফ্রান্সে এখন তো বলেন না। ইংলিশ, বাংলা, ফাইন। তো ফ্রান্সে লিখতে পারেন, সমস্যা নেই, দ্যাটস অলসো ফাইন, এটা প্রবলেম করবে না, কোনো প্রবলেম নেই। এটা কি আবে ভু আ, এটা কি লেখা? অ্যানিমেল, অ্যানিমাল। তাহলে এটা কি মনে হচ্ছে, কি জিজ্ঞেস করতেছে? অ্যাবি ভু অ্যানিমেল, কোনো প্রাণী আছে কিনা, এক্স্যাক্টলি, কোনো অ্যানিমাল আপনার সাথে আছে কিনা। আছে কিনা। তো আপনি কি থাকলে কি লিখবেন আর না থাকলে কি লিখবেন? অ্যান্সারটা কি হবে? নন, নাই যেহেতু। নাই আপনার কাছে। এবার এখানে কি করবেন? জো মাঝে আ respeto la respeto lo এগালমো, également do hotel তারপর কি লেখা? signature, তাহলে এখানে কি করতে হবে আপনাকে? সাইন দিতে হবে। এক্স্যাক্টলি, এখানে অনেক কিছু লিখে আছে, অনেক অনেক ব্যাপার স্যাপার, মানে যে, মানে আমি সজ্ঞানে সরকারের সাইন দিচ্ছে। হোটেলের নিয়মটা মানতেছি, এটাতে সিগনেচার। আপনি সিগনেচার দেখে এখানে কি করলেন, সিগনেচার করে দিবেন, দ্যাটস ইট। এটা যদি করতে পারেন, আপনার কিন্তু এখানে 10 পয়েন্টস কনফার্ম, একদম 10 মার্ক আপনি পেয়ে যাবেন। এটা করতে পারলে, এই ফর্মটা ফিল আপ করতে পারলে 10 মার্ক কনফার্ম। তো
এটা হচ্ছে আপনার একটা ওয়ে নর্মালি আসে। তো রিসেন্টলি আরেকটা ডিফিকাল্ট ওয়ে শুরু করছে, রিসেন্টলি না আসলে সময় হয়েছে এটারও। তো ওরা করছে কি এখন একটু ডিফিকাল্ট করছে, সেটা হচ্ছে একই জিনিসটাই যেটা আমরা করলাম, সেই একই জিনিসটাই এখানে আছে। প্রজেকশন এক্রিত এক্সারসাইজ যেটা হচ্ছে আমরা করতেছি এখন ফর্ম ফিল আপ। এখানে ওরা একটা ছোট ঝামেলা করছে, এখানে একটা ছোট্ট একটা ঝামেলা করছে। সেই বিষয়টা হচ্ছে কি, ভুজেত গ্যালিল লামার্ক, ভুজেত গ্যালিল লামার্ক। ভুজেতটা মানে আছে, এটা কি ভুজেত মানে কেউ বলতে পারবেন? হুম হুম, জি ফাতেমা আপু কিছু বলতে চাচ্ছেন ভুজেত মানে? ইউ আর এক্স্যাক্টলি, ইউ আর। জোসুই টু এ এল এল এ নুসন জোজেফ এল এল সন। একদম প্রথম দিন পড়ছিলাম যেটা, ইউ আর টু বি ভার্ব। এগুলো রিকল করতে হবে কিন্তু নাহলে ভুলে যাবেন। ভুজেত গালিল লামার্ক, ইউ আর আপনার নাম দিয়ে দিছে ওরা এখানে, একটু আপনার নামটাই দিয়ে দিছে। এ ভুভুলে ভু inscrit à la bibliothèque remplie যে সো ফর্মুলে। আপনি একটা বিবলিওথেকে আসলেন, এখন আপনাকে এটা ফর্মটা ফিল আপ করতে হবে, কিন্তু আপনার নাম কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ওরা। আপনার নাম কিন্তু আর পার্থ রয় বা আপনার সাইফুল আলম কিন্তু এখন আর নাই, আপনার নামটা, আপনার নাম চেঞ্জ হয়ে গেছে। তো নোবেল ভাইয়া আছেন, দেখা যাচ্ছে? ওনা এখন দেখা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। তাহলে কি বলেন পার্থদা, একটু বলেন তো দেখি। হ্যালো, জি পার্থ, তাহলে এখানে নো, নোটা কি হবে? হচ্ছে আমার নাম হবে রয়, লাস্ট নেম হ্যাঁ, কি কি হবে আপনি শোনা? হচ্ছে আমার রয়, আর ও ওয়াই। নো 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 নো, ভোজেত গ্যালিল লামার্ক, ইউ আর গ্যালিল লামার্ক, আপনার নাম দিয়ে দিছে এখানে। আপনাকে কিন্তু পার্থ রয় নাই আর এখন, ওরা কিন্তু একটা নাম দিয়ে দিছে আপনাকে, আচ্ছা আচ্ছা এই যে। আচ্ছা আচ্ছা। তাহলে তো এটা একটু, প্রথমে লেমার, হ্যাঁ, তাহলে আপনার নামটা এখানে কি কি হবে, নো অক্ষের মধ্যে কি কি হবে? লেমার্ক হবে প্রথম। পার্থকে প্রথমে আমি শুনতে পাচ্ছি না, মেবি নেট প্রবলেম হচ্ছে কি পার্থদা? হ্যালো, হ্যালো, হ্যাঁ জি, পার্থদা, এখন শুনতে পাচ্ছি। একটু ভেঙে যাচ্ছে কথাগুলো। আচ্ছা আপনি তাহলে আমাকে নোটা বলেন, নোটা কি হবে? হ্যালো, হ্যাঁ পার্থদা শুনতে পাচ্ছি এখন। জি, প্রথমটা হচ্ছে তাহলে হবে লেমার্ক হবে প্রথমটা, এক্স্যাক্টলি। তারপরটা হবে গিলস। হিলস, ওকে ফাইন, একটু বুঝে দরকার। এর পরে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো, ডেট ডোনেসি মানে আপনার বার্থডে, ন্যাশনালিটি বাংলাদেশ লিখতে পারেন, অ্যাড্রেস দিয়ে দিন একটা মনের মতো করে, টেলিফোন দিয়ে দিন একটা মনের মতো করে, অ্যাড্রেস মেইল মানে ইমেইল যেটা, হুম, ওটা দিতে পারেন। তারপর হচ্ছে আপনার অথবা, ও সরি, এখানে কিন্তু অ্যাড্রেস মেইল হচ্ছে আপনার কোন মেইলে অ্যাড্রেস পাঠাবেন, মানে সরি কোন অ্যাড্রেসে মেইল পাঠাবেন, ইমেইল না, আপনার বাসার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, চিঠির জন্য যেটা আর কি। প্রফেশন আপনার মন মতো দিয়ে দিবেন। লং পাকলে, কোন ভাষায় কথা বলে এটা? হ্যাঁ লং পাকলে আপনি আপনার বাংলা ইংলিশ ফ্রেঞ্চ তিনটাই দিতে পারেন। ডেট ওই দিনের ডেটটা দিয়ে দিবেন যেদিন এক্সামটা হচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের পয়েন্ট হচ্ছে নোট করা, সেটা হচ্ছে ডেট লেখার সময় কি হয়েছে আপনার ওইরকম আপনি আগে যেটা লিখেছিলেন, ধরেন আজকে 27 লিখে এটা হচ্ছে এপ্রিল বা 27 এপ্রিল 2000 এরকম দিতে হবে নাকি? এক্স্যাক্টলি লাইক 27 জুইয়ে জুয়ে 2025, 2025 এভাবে, এভাবে দিলে ভালো আর কি। জি, মানে এমন যে নাম্বার কেটে ফেলবে এরকম না, বাট রিকমেন্ড করে হচ্ছে আপনার ই সহ দিতে, মানে মান্থ সহ। তো এটা হচ্ছে আমাদের একটা পার্ট যেখানে আমার 10 পয়েন্টস ক্যারি করবে এটা। Okay, তো এটা গেল একটা বিষয়, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে
অনেক সময় এই যে ইনস্ট্রাকশনটা থাকে এখানে কিন্তু ওরা একটা খুব ক্রিটিক্যাল ভাবে একটা চেঞ্জ করে, সেটা হচ্ছে আপনার নামটা দিয়ে দিবে, একটা মেড আপ নাম দিয়ে দিবে আপনাকে, আপনাকে কিন্তু ওই রোল প্লে করতে হবে। তো এখানে আপনার নামের সাথে সাথে আপনার বার্থ ডেও দিয়ে দিতে পারে, আপনার ন্যাশনালিটি দিয়ে দিতে পারে। কি দিবে না, ওই যে আপনার কি বলে টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো বড় এগুলো দিবে না, আপনার ন্যাশনালিটি দিতে পারে, বার্থ ডে দিতে পারে। যদি এখানে লেখা থাকতো বুঝে গেলে লামার্ক এ ফ্রান্সে, একটা ফ্রেঞ্চ পার্সন, তাহলে আপনার ন্যাশনালিটি হইতো ফ্রান্সে, ওই ওয়ার্ডটি হিন্দি দিতেন। আর ল্যাঙ্গুয়েজ পাকলে এখানে আপনি কি দিতেন, বাংলা, ইংলিশ, ফ্রান্সে, তখন ফ্রান্সে দিতে পারতেন খুব ক্লিয়ারলি, যেহেতু ওরা বলছে এটা হচ্ছে ফ্রেঞ্চ। যে জিনিসগুলো ওরা হাইলাইট করে দিবে ওইটা কি বোল্ড আকারে থাকবে নাকি ওইটা নর্মাল লেখার মতোই থাকবে? বুঝিনি ভাই, তো বলবেন কেন? যে ওরা যে ইয়েগুলো হাইলাইট করে দিবে আমাদেরকে, ওইটা কি স্পেসিফিক মানে বোঝা যাবে কিনা না? ও, এটা হচ্ছে আপনার এই যে যখন ইনস্ট্রাকশনটা পড়বেন তখনই বুঝতে পারবেন আপনি। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ওরা যেটা দেয়, একটা হচ্ছে নাম দিয়ে দেয়, সবচেয়ে বেশি এই কাজটা করে, নাম, আপনাকে নাম দিয়ে দিবে, আপনার নাম দিয়ে দিবে, নাম তো দেখলেই বুঝতে পারবেন যে মানুষের নাম। আর এরকম ভুজেট সামথিং সামথিং এটা দিয়ে দিবে, যদি ওরা চেঞ্জ করে আর কি। আর অ্যাট দ্য সেম টাইম যদি আরো ডিফিকাল্ট করতে চায় সেক্ষেত্রে দিয়ে দিতে পারে এ ফ্রান্সে, অ্যান্ড এ মানে হচ্ছে অ্যান্ড ফ্রান্সে, ফ্রেঞ্চ, ফ্রান্সে তো আপনার জানেন ওয়ার্ডটা, সেক্ষেত্রে আপনার ন্যাশনালিটি ফ্রান্সে, ওই ওয়ার্ডটাকে নিয়ে আসবেন এখানে। আর হচ্ছে আপনার লং পাখলেতে ফ্রেঞ্চ দিয়ে দিতে পারেন যদি মন চায়, ওইটা ম্যান্ডেটরি না আর কি। মানে এই ইনস্ট্রাকশনের মধ্যে আপনি খুঁজবেন যে আগে আপনার নাম দিয়ে দিছে কিনা, এই যে এই ওয়ার্ডটা আছে কিনা, ভুজেট সামথিং সামথিং, ভুজেট সামথিং, কোন একটা নাম যদি দেওয়া থাকে তখনই আপনি কেয়ারফুল হয়ে যাবেন যে আপনার নাম কিন্তু আর আপনার নাম নেই, এখন নামটা চেঞ্জ হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি এটা সবাইকে মোটামুটি? জি ভাই। মানাফ মানাফ আছেন? মানাফ? Yes, sir. আচ্ছা আচ্ছা, আমি যে বললাম এই এই যে চেঞ্জটা কোশ্চেনের মধ্যে, এটা কি বুঝতে পারছেন? স্যার নেটের জন্য কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা, তো এটা যেটা ছিল যে আপনার নাম ওরা দিয়ে দিতে পারে, একটা নাম বানায় দিতে পারে আপনাকে, মেড আপ নেম, আপনাকে তখন দুটো ফলো করতে হবে। আপনার নামটা তখন আর মানাফ করিম থাকবে না, তখন নামটা হয়ে যাবে গিল লামার্ক, অথবা যে নামটা দেয় আর কি ওনারা, যেটাই দেয়, এরকম ইনফরমেশন ওরা কিন্তু দিয়ে দিতে পারে কিছু। তো তখন খুব কেয়ারফুল থাকতে হবে, নাম কেন এই দুটা অ্যাজ পার দি ইনস্ট্রাকশন চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? ও, এখানে শুধু শুধু নামটা এখানে দেওয়া আছে চেঞ্জড, আর তো কিছু না। না, এখানে আর কিছু নাই। আর হাইস্ট ওরা করতে পারে একটা এ ফ্রান্সে, মানে আপনি ফ্রেঞ্চ পার্সন, এটা বলে দিতে পারে হাইস্ট পসিবল, যেটা খুব রেয়ার কিন্তু পসিবিলিটি আছে, এ ফ্রান্সে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে এই ন্যাশনালিটির জায়গায় ফ্রান্সে লিখতে হবে। ও, ওকে, গট ইট। এই আচ্ছা, বিষয়টা এটা কি যদি ডেট দো নাইসাম? নেসন্স মানে হচ্ছে বার্থডে, বার্থডে, ও আচ্ছা, যে তাদের এই যে এই কি জানি ছিল অ্যানিভার্সারি, লা অ্যানিভার্সারি কি জানি, ওটাও তো বার্থডে। ওইটাও বার্থডে, অ্যানিভার্সারি এটাও বার্থডে। ওটা হচ্ছে আসলে ওই অ্যানিভার্সারিটা নর্মালি ইউজ করা হয় সেলিব্রেশন করার সময়, স্যার এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল বার্থডে। ধরেন যে 2005 আপনার অ্যাকচুয়াল বার্থডে, লাইক 25 April 2005 ওটা লিখবেন। কিন্তু অ্যানিভার্সারিতে থাকে হচ্ছে আপনার জাস্ট 25 April, মানে আপনার সেলিব্রেট করতেছেন ওইটা আর কি। ও আচ্ছা, ডিফারেন্ট কেস তাহলে স্যার। হ্যাঁ, কাইন্ড অফ ডিফারেন্ট কেস, মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার বার্থডে পুরো একদম অ্যাকচুয়াল বার্থডেটা লিখবেন, আর অ্যানিভার্সারিতে আসলে হচ্ছে আপনার সেটা আপনার বার্থ জাস্ট ইয়ার লাগবে না, বার্থডে কবে সেলিব্রেট করেন ওইটা লিখবেন, বার্থডে প্রোগ্রাম আর কি।
আচ্ছা, আজকে মনে হয় নেট প্রবলেম করতেছে না সবার? আপনাদের কি ঝামেলা হচ্ছে? হালকা। জি, আমারও নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে এই যে কয়েকজন নোট করবেন এবার নেট প্রবলেম হচ্ছে, সমস্যা নেই। আমি এটা এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এক্সারসাইজ 1টা। জি ভাই। ওকে ফাইন। তো এই এক্সারসাইজ 1 যেটা আছে এটা হচ্ছে আপনারা করেন। আমি 2 যেটা 2টাতে এখন তাহলে মুভ না করি, কিন্তু আজকে আমার আরো একটা ক্লাস আছে রাইটিং এর উপরে, ওটা হচ্ছে আমরা 2টা করবো। এটা এই যে 2 যেটা, হ্যাঁ এই 2 একটা আছে, টাস্ক 2। এখানে আপনাকে একটা ছোট লেটার অথবা একটা ইমেইল লিখতে হবে, লেটার আর ইমেইল লিখতে হবে। হ্যাঁ, এটা আমি জাস্ট আপনাদেরকে একটু বলে রাখি যে কাজটা আপনারা অবশ্যই করবেন আজকে যারা আছেন এখানে। 60 ওয়ার্ড লিখতে হয় লেটারটাতে, 60 ওয়ার্ড লিখতে হয়। তো তো এই যে একটা ফরম্যাট আমি আপনাদের দেই, এই যে ওগুলো তো আমি আবার নেক্সট ক্লাসে ডিসকাস করবো, বাট যারা এখন আছেন আমি আগামী ক্লাসে একই কথাই বলবো। এখান থেকে এই পর্যন্ত মানে জাস্ট মেমোরাইজ করে ফেলবেন। লাগলে গুগল ট্রান্সলেট ইউজ করেন, লাগলে আপনার যেটা আপনার প্রয়োজন মনে হয় আপনি সেভাবে ইউজ করেন, কোনো সমস্যা নেই। বাট এক্সামের জন্য এই যে এখান থেকে এই পর্যন্ত মাঝখানে চেঞ্জ হবে, এই ডট ডটটা আপনার হয়তো অ্যাজ পার ইউর নিড চেঞ্জ হবে, কিন্তু এই যে যে লেখাটা এখানে আছে লাইক স্যালু, আপনার ফ্রেন্ডকে আপনাকে লেটার লিখতে হবে। আপনার এখানে এভাবে আসবে, একটা ফ্রেন্ডকে কোনো একটা ইস্যুতে লেটার লিখতে হবে। তো আপনি 60 ওয়ার্ডস এর মধ্যে, তো ফার্স্টে আপনি স্যালু ওর নামটা দিলেন, যে spreche que vous allez bien, I hope you are good, je vais bien, I am fine, je suis très heureux de vous revoir bientôt, I am very happy to see you soon, mon examen est terminé et je suis libre, my exam is over and I am free। এইটা কিন্তু আপনার যে কোনো লেটারের ফার্স্টে লিখতে পারবেন, যে কোনো লেটার হোক, যে টপিকই দেখ যাই হোক ফার্স্টে লিখতে পারবেন। তারপর আপনার টপিক ওয়াইজ একটা বা দুইটা লাইন দেখলেন, লাস্টে merci de me donner une réponse positive rapidement, thank you to give a positive response early, je vous souhaite une très bonne journée, I wish you a very good day, à bientôt, see you soon। এই যে প্রথমে এইটুক আর পরের এইটুক, চালু à bientôt, প্রত্যেকটা লেটারই আপনি এটা লিখতে পারবেন। তো আপনার কাজ হবে এটাকে একদম সুন্দর করে মেমোরাইজ করে ফেলা, মাঝখানে আপনাকে হয়তো অ্যাজ পার সিচুয়েশন দু একটা লাইন লিখতে হবে। জি ফাতেমা আপু। এখানে যদি আমার ফ্রেন্ডকে না হয়ে কোনো ফর্মালি কারো কাছে আমি করি, তাহলেও কি মানে ফার্স্ট পার্ট আর লাস্টের পার্টটা সেম রাখতে পারবো? ওকে, জি এখানে যদি আপনার হচ্ছে আপনার ডেল A1 এ শুধু ফ্রেন্ডের কাছে লিখতে বলে, ওদের ফিক্সড ফ্রেন্ডের কাছে লিখতে বলে। আর যদি ফর্মালি লিখতে হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, কারণ এখানে দেখেন কোথাও কিন্তু টু লেখা নাই, সব ভু, সব জায়গায় ভু। যে স্প্রেখে কি ভু জালে বিয়া, ভু, তুই বা তুমি লেখা নাই, সব জায়গায় কিন্তু কাইন্ড অফ রেসপেক্টটা ক্যারি করতেছে, ভোজ। তারপর হচ্ছে ভু, হ্যাঁ সব জায়গায় কিন্তু আপনি এখানে ভু কথাটা ইউজ করছে। তো এটা আপনি কি বলে এটাকে, যদি আপনার ফর্মাল কাউকেও লিখতে চান লিখতে পারেন, সমস্যা নেই। এই অ্যাটলিস্ট এইটুক লাইন, এই যে ম এক্সাম তাহমিনে এ জসুই লিভ, এটা বাদ দিয়ে আপনার এক্সাম শেষ, এটা আপনার বসকে বা আপনার সিনিয়র কাউকে জানানোর দরকার নাই। বাকি নিচে এই লাইনটা বাদে বাকি পুরোটাই আপনি লিখতে পারবেন। আর সেক্ষেত্রে সালু না লিখে লিখবেন বনজু, বনজু যেটা আমরা বলি না ওটাকে বনজু লিখবেন, বাকি আপনি এটা পুরোটাই লিখতে পারবেন। কিন্তু যে ডেলফ A1 এ হচ্ছে আপনার জাস্ট ফ্রেন্ডের কাছে আসে সব লেটার গুলো আসে আর কি, ডেলফ A1 এ। এখানে ভাই কত ওয়ার্ড আছে? টোটাল হচ্ছে আপনার টোটাল 40 কাছাকাছি মনে হয় আছে, কাউন্ট করে দেখি। মানে এটা লিখলে আপনার 5 মার্ক চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
24, 25, 27, 28, 29, 30, 31, 32, 34, 35, 36, 37, 38, 39, 40, 41. 41 থেকে আপনি হচ্ছে দো বাদ দিয়ে দিবেন, দো বাদ দিয়ে দিলেন দুইটা, আপনার লাইক 38 ওয়ার্ডস অ্যারাউন্ড, মানে 40 ওয়ার্ডস এর মোটামুটি কাছাকাছি আছে। তো এটা আপনার একদম ফিক্সড। আর মাঝখানে হচ্ছে অ্যাজ পার ইউর সিচুয়েশন একটা বা দুইটা লাইন আপনার নিজেকে লিখতে হবে। সেক্ষেত্রে করে কি মানুষ আপনার ডিরেক্টলি কোশ্চেন যদি আমরা দেখি একটা, এই যেগুলো সব এক্সাম্পল, এগুলো তো ডিসকাস করবো। আমি যদি একটা কোশ্চেনে দেখি, এই যে এখানে তু আনভিতে উনামি উনফেত সেতুয়া, আপনার বাসায় একটা অনুষ্ঠানে। সো আপনি হচ্ছে সিম্পলি এখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে একটা বানানোর ওয়ে আছে, ওইটা আমি আপনাদেরকে বলে দিব। এইখানে একটা বা দুইটা লাইন হাইস্ট, যদি বেশি লিখতে পারেন অ্যাবসলিউটলি ফাইন, এবং আমি সাজেস্ট করবো ওইটাই করতে পারলে ভালো। কিন্তু যদি পাস করার মানে এমন একটা জিনিস পাস করতে হবে এবং ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এটা মুখস্থ করে মাঝখানে যে একটা লাইন এখানে ভুল করলে আপনার নাম্বার খুব বেশি একটা যাবে না। ফাতেমা আপনি কিছু বলতে যাচ্ছিলেন মনে হয় পরে। স্যালিউট হচ্ছে ক্যাজুয়ালি ইউজ হয়, আর bonjour হচ্ছে আর একটু Formal. ফর্মালি, তাই না? হ্যাঁ, ফর্মালি। তো আপনি যদি আপনার সিনিয়র কাউকে লাগেন তাহলে এই জায়গাটা বঞ্জু দিয়ে দিবেন আর এই লাইনটাকে বাদ দিয়ে দিবেন। জি, বুঝতে পেরেছি। So, আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে, যেহেতু A1 আপনার ফ্রেন্ডের কাছে লিখতে হবে, আর স্পেশালি আসে কি আপনার ছুটি হয়েছে, আপনি এখন বেড়াতে যাবেন বা ওকে ইনভাইট করবেন, অথবা আপনার বার্থডেতে সেলিব্রেট করার জন্য আসতে বলবেন, এইরকম সিম্পল টপিক আসে একেবারে। সো সবগুলোতে আপনি এটা ইউজ করতে পারবেন। আপনার মোটামুটি 40 ওয়ার্ডস এর মতো এখানে কভার আপ হয়ে যাবে। বাকি 20 ওয়ার্ডস 2-3 লাইন আপনাকে নিজে নিজে লিখতে হবে। তাহলে আপনার মোটামুটি এখানে যদি আপনি এটুকু লেখেন, আপনার আউট অফ 15 আপনার 7 বা 8 পেয়ে যাবেন, যদি এটা পুরোপুরি সুন্দর করে লিখতে পারেন। ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে এই বিষয়টা মেমোরাইজ করে ফেলবেন। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে পাস করার জন্য একটা শেল্টার বলতে পারেন বা শিল্ড বলতে পারেন, বাট ইটস বেটার যদি আপনি লার্ন করে জিনিসটাকে আরো ভালো করতে পারেন, সেটা অনেক ভালো। কিন্তু যদি এমন অবস্থা আছে কিছু করতে পারতেছেন না, এখন পাস করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা হচ্ছে ওই কাইন্ড অফ ওই যে এসএসসি এর মধ্যে সাজেশন থাকে, ওই ব্যাপারটা আর কি এটা। ঠিক আছে, সো এটার উপর ক্লাস আগামী ক্লাসও হবে, আপনার পার্ট 2 এর উপর ক্লাস হবে। তো আজকে যেটুকু ডিসকাস করলাম, এটুকু নিয়ে কারো কোনো কোয়েরি আছে বা কোনো কনফিউশন? পার্থদা বুঝছেন? জি, আপনার যে আমার ওই যে ফর্ম ফিল মানে ফর্ম গুলো যে মানে যেটা আপনি দিছেন, এগুলো কি মানে সেম এজ ইট ইজ মানে আর ওইভাবেই আসবে নাকি? হ্যাঁ, এভাবে আসবে। যেমন এই যে নেম, প্রেনো, অ্যাড্রেস, এগুলো একদম কমন, সব সময় আসে এই কয়েকটা। আর লেটার যেটা ওইটা হচ্ছে আপনি লেটার যেটা আপনি মানে এজ ইট ইজ যদি আমরা ওইভাবে লিখে দিই, তাহলে মানে মোটামুটি পাস মার্ক মানে করার জন্য এটা। হ্যাঁ, 5 মার্ক। কারণ আপনি আগেরটাতে যদি 10-এর মধ্যে আপনি ধরলাম আপনি ভুলও করলেন, 7 পেয়ে গেলেন, আর এখানে আপনি আর কিছুই লিখতে পারলেন না, এটা বাদ দিয়ে আর কিছু লিখতে পারেন নাই, তো সেখানে আপনি 7 মার্ক পাচ্ছেন। তো 14 মার্ক আপনার চলে আসতেছে। আমাদের টার্গেট ছিল 7 পাওয়া, কিন্তু সেখানে 14 চলে আসবে। লেটারের থিমটা আসলে আমি এটা বুঝিনি, প্রথমে লেটারের থিমটা কি থাকবে? লেটার থিমটা হচ্ছে মানে আপনাকে এখানে কোশ্চেন করবে হচ্ছে আপনার কোন ফ্রেন্ডকে আসতে বলবে, দাওয়াত দেওয়ার জন্য লেটার লিখতে বলবে, অথবা আপনার আপনার পরীক্ষা শেষে আপনি ফ্রেন্ডের কাছে যাবেন, এরকম একটা থিম দিবে। যেই থিমই আসুক আপনি হচ্ছে এই যে এইটুক প্রথম, মাঝখানে ডট ডটের জায়গায় বাদ, এখানে আপনাকে নিজেকে লিখতে হবে লাস্টে এইটুক। এটা একেবারে সবগুলো লেটারের জন্য ফিক্সড নিতে পারেন, এভাবে আর কি ফিক্সড হিসেবে ধরতে পারেন। আপনার এটা মেমোরাইজ করে ফেলবেন। আর মাঝখানে যে লাইনটা, এটা হচ্ছে কিভাবে লিখবেন, এটা আমি নেক্সট ক্লাস আপনাদের সাথে আবার ডিসকাস করবো। ওইটা একটু লম্বা টাইম লাগবে কিছু, এই যে এগুলো।
ফাইন। এটা তারপর একটু সময় লাগবে, এটা আমি আপনাকে দেখাই দেবো, বাট এইটুকু আপনি মেমোরাইজ করে চলবেন আর কি। যারা মনে করতেছেন যে A1 ডিফিকাল্ট হয়ে যাবে বা পাস করাটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, তারা এই কাজটা করতে পারেন। সাইফুল ভাই, জি ভাইয়া, বুঝতে পারছেন। তাহলে ফাতেমা আপু, ওকে। যদি সামারাইজ করি, রাইটিং এ মানে দুইটা পার্ট আসে, একটা ফর্ম আর একটা হচ্ছে লেটার আর ইমেল। এর বাইরে আর কিছু আসে? না না, এই দুইটাই A1 এর জন্য, এই দুইটা। ওকে। মানাফ, মানাফ কি আছেন? ইয়েস স্যার। জি, কিছুটা বোঝা গেল A1 এর র্যাঙ্কিং এর ব্যাপারটা? ইয়েস স্যার, ইয়েস, এটা বুঝেছি। আচ্ছা ঠিক আছে। সো 1 মাস আগে মোটামুটি বলে দিচ্ছি যারা এবার এক্সাম দিবেন আর কি, মোটামুটি টাইম তো আছে, সেপ্টেম্বর এক্সাম। হ্যাঁ, তো সেপ্টেম্বরে অনেক লাস্টের দিকে এক্সাম, তো সময় যেহেতু আছে আগে এটা দিয়ে দিছি। এটা মেন হচ্ছে যে মেমোরাইজ করে ফেলা ব্যাপারটা, একটা জাস্ট শিল্ড হিসেবে রাখা, আর কিছুই না। মেমোরাইজ করে ফেলে আপনার হয়তো পাস মার্কটা তোলাটা সহজ হয়ে যাবে। যে পার্থক্য, মানে আরো করে দিব, ধরুন ডিসেম্বরে এরকম টাইমে। এখন কি রুলস কি তাদের কি মানে প্রত্যেক এক্সামের পরে কি চেঞ্জ হয় নাকি? না, কোশ্চেন, হ্যাঁ, কোয়েশ্চেন চেঞ্জ হয় না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই কোশ্চেন প্রত্যেক এক্সামের পরে চেঞ্জ হয়। একই কোশ্চেন আপনাকে কখনো দুবার পাবেন। একই কোয়েশ্চেন, আমার ফরম্যাটটাও তো একই থাকে নাকি? না, ফরম্যাট ফরম্যাট সেম থাকবে, চেঞ্জ হয়েছে? ফরম্যাট সেম থাকবে। ফরম্যাট হচ্ছে কি, এটা আসলে সাজেশনে বলতে পারেন আর A1 এর সিলেবাসে বলতে পারেন। A1 এর ফরম্যাটটা এরকম যে আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে, একটা লেটার লিখতে হবে। কোয়েশ্চেন তো সেম থাকবে না, আমার ফরম্যাটটা তো সেম থাকবে, এটা বলতেছি। ফরম্যাট সেম থাকবে, হ্যাঁ। A1 এর জন্য ফরম্যাট থাকবে। জি, জি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এইটুকু পর্যন্ত